আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মুমিন আর কাফেরদেরকে পার্থক্য করতে চান। মুমিন আর কাফেরদেরকে কি করতে চান? পার্থক্য করে দিতে চান, ভাগ করে দিতে চান। মুমিন কারা, মুমিন আর কাফেরকে আলাদা করতে চান, যাতে করে মানুষ তাদেরকে চিনতে পারে, মুনাফিক কারা এটাকে আল্লাহ তাআলা চেনার জন্য কিছু কিছু সময় এমন একটা পরিস্থিতি তৈরি করেন যখন মুমিন কে এটাও মানুষ চিনতে পারে, কে মুনাফিক হয়ে মুমিনের সাথে মিশেছিল তাকেও মানুষ চিনতে পারে, স্পষ্ট হয়ে যায়। সেই সময়টা বর্তমান চলমান রয়েছে বাংলাদেশের পরিস্থিতিতে। নির্বাচন আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী যেন বারবার চোখের সামনে ভাসতে থাকে, বারবার চোখের সামনে স্পষ্ট হতে থাকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তোমরা অন্ধকার রাত্রির মতো ফিতনা দুনিয়াতে ছড়িয়ে পড়ার আগেই বেশি বেশি করে আমল করো, আমলের প্রতিযোগিতা করো। ফিতনাটা এমন হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান, একজন ব্যক্তি, একজন লোক সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন থাকবে, কিন্তু বিকালে সে কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালে মুমিন ছিল, সকালে ঘুম থেকে উঠেছে ঈমান হারিয়ে ফেলবে, সকালে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কেন হবে, স্পষ্ট করে বলছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় মানুষগুলো দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, সেই স্বার্থ হতে পারে ক্ষমতা, সেই স্বার্থ হতে পারে টাকা, সেই স্বার্থ হতে পারে জমিন, সেই স্বার্থ হতে পারে অন্য কোনো কিছু, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য তার ঈমানকে বিক্রি করে দেবে। বর্তমান সময়ে যেন এই হাদিসটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিপূর্বে বিভিন্ন আলোচনায় হয়েছে, কয়টা বিষয় নিয়ে আলোচনা করা যায়। এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত অপেক্ষা করতে হলে কোনো একটা বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। এই একটা সপ্তাহের মধ্যে মনে হয় একাধিক ইসলাম বিদ্বেষ আলোচনাগুলো রাজনৈতিকভাবে চলে আসে, একাধিক বিষয় তৈরি হয়, একাধিক ইস্যু তৈরি হয়। কোনটা নিয়ে কথা বলবে ইমাম সাহেবরা, কোনটা নিয়ে কথা বলবে? গত সপ্তাহে একটা কথা বলতে চেয়েছিলাম, হালকা টাচ দিয়েছিলাম, যে ক্ষমতার জন্য, এক দলকে বিরোধিতা করার জন্য ইসলামী দল যদি ক্ষমতা আসে তাহলে তো তারা পুরুষদেরকে একাধিক বিয়ের অনুমতি দিয়ে দেবে, তোমরা বাধা দিতে পারবে না, যে এই জন্য ইসলামী দলকে ক্ষমতায় আনা যাবে না। এইটার বিরোধিতা করার জন্য সরাসরি কোরআনের বিরোধিতাও একদল করছে। বুঝতে পারেন না উদ্দেশ্য কি? সরাসরি কোরআনের বিরোধিতা করা না, উদ্দেশ্য কি? একটা দল থেকে মানুষকে পৃথক করে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা। এই চেষ্টায় তারা এমন এমন কথা বলছে যা সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। সেই ইস্যু কাটতে না কাটতেই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। কয়টা বিষয় নিয়ে কথা বলবো? আপনারা জানেন এই সপ্তাহের ঘটনা, বাউল শিল্পী যারা, এদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু বলে নেই। বাউল শিল্পী যারা রয়েছে, ঘটনা কি পরে একটু আলোচনা করি, সংক্ষিপ্তভাবে তাদের একটা পরিচয় আমি দিয়ে নেই, যে বাউল শিল্পী মূলত কারা, এরা কি করে। বাউল এমন একটা গোষ্ঠী, যেই গোষ্ঠী সমস্ত ধর্ম থেকে পৃথক। অনেকে দেখবেন মুরব্বীরা বাউল গান শোনে, মোবাইলে বাউল গান বাজিয়ে এরপরে কাজকাম করে, তাই না? বাউল গান শোনে। বাউল সমস্ত ধর্ম থেকে পৃথক হয়,
তাদের কোনো নিজস্ব ধর্ম নেই, তাদের কোনো কি নেই, নিজস্ব ধর্ম নেই। এই গোষ্ঠীর কাজ হলো গান বাজনা করা, ধ্যান করা। ধ্যান কি? অনির্দিষ্ট ধ্যান করা। এটার কোনো নেই, বিবাহ করবে না, বিয়ে এদের মধ্যে বিয়ে নেই, যে যেমনি আছে যার ইচ্ছা তাকে নিয়ে থাকছে। মহিলা বাউল, পুরুষ বাউল একসাথে, ওই যারা এদের মধ্যে যারা রয়েছে, ওস্তাদ রয়েছে বাউলদের, মহিলা বাউলদের কাজ হলো এ সকল ওস্তাদদের মনোরঞ্জন করা। তাদের নির্দিষ্ট কোনো প্রক্রিয়ার বিয়ে বা বিবাহ নেই, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, কোনো ধর্ম মতে তাদের কোনো বিবাহের সিস্টেম নেই, নিজেদের মতো থাকবে। বাউল শব্দের অর্থ হলো পাগল। মূলত বাউল শব্দের অর্থ হলো পেশাব। প্রথম কথা, আরবিতে বলা হয় বাউল। বাউল এটা হলো পেশাব বলা হয়। আমরা যে পেশাব করি, যে এই পেশাবের আরবি হলো কি? বাউল। এটা হলো পেশাব। যে বাউল থেকে যদি আরবি থেকে নেওয়া হয়, বাউলের শব্দের অর্থ হয় কি? পেশাব। এটা হলো পেশাব, মানে নোংরা। এরা একদম মন মানসিকতা নোংরা। আরবিতে তাদের নামের অর্থটা যদি আরবির থেকে নেওয়া হয়, সেই হলো নোংরা, পেশাব। এরপরে যদি এটাকে বাংলা থেকে নেওয়া হয়, সংস্কৃতি ভাষা থেকে নেওয়া হয়, এই বাউলের মূল হলো বাতুল থেকে এসেছে। কি থেকে? বাতুল, যার অর্থ হলো পাগল, উম্মাদ। এরপরে এদের যে সাধনা, সেটা হলো দেহর সাধনা, মানে সবাই দেহর মধ্যে আল্লাহ দেখতে পায়। এরা দেহের মধ্যে কি দেখতে পায়? আল্লাহ। মানে আল্লাহকে তারা বিশ্বাস করে না, কিন্তু দেহের মধ্যে তারা ঈশ্বর দেখতে পায়। ঈশ্বরটা কি তারা নিজেরাও জানে না। তাই দেখবেন যারা বাউল রয়েছে, বাউল শিল্পীরা তাদের ওস্তাদদেরকে সরাসরি সেজদা করে। তারা কখনো সালাত আদায় করে না, নামাজ পড়বে না, তাদের ওস্তাদদেরকে সেজদা করবে। এটাই তাদের ধর্ম। তারা মূর্তি পূজাও করবে না, কারণ হিন্দুও না, আলাদা একটা ধর্ম তারা তৈরি করেছে। মূল কথা যদি বলা যায়, একেবারে তারা হচ্ছে নাস্তিক। এদের কোনো আল্লাহ বা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, মনে করে সবই সৃষ্টিকর্তা, তাদের ওস্তাদই তাদের সৃষ্টিকর্তা। এই হলো অবস্থা। এদের ইতিহাস যদি আমরা দেখি, যে এরা প্রথমে 16 এবং 17 শতকে বাংলার ভক্তি আন্দোলন নামে তারা আন্দোলন প্রথমে তৈরি করে, সুফি সাধনার। যেটা সুফি বলতেই তো মুশরিক। বর্তমান সুফি যা দেখেন, এই যে মাজার যত দেখেন, এই যে মাজারে পীরদের নাম কি থাকে? সুফি অমক, সুফি তমক, তাই না? এরা প্রথমত মুশরিক, মুসলিম নাম ব্যবহার করবে। কিন্তু এই সকল মুশরিকরা, সুফি মুশরিকরা যদিও মুশরিক, কিন্তু তারা নামাজও পড়ে, সিয়ামও পালন করে, আবার মাজারে সেজদাও করে। তারা এই টাইপের মুশরিক। তাই সেখান থেকে তারা পরবর্তীতে আন্দোলন 16 শতক এবং 17 শতকে তারা আন্দোলন করে। পরবর্তীতে তাদের প্রধান যে উৎসগুলা, তারা নিজেদের মধ্যে যা ফিট করে সেটা হচ্ছে সুফি তত্ত্ব কিছু, মানে সুফিদের যে আকিদাগুলো, এগুলো কিছু নিজেদের মধ্যে নিয়ে নেয়। এরপরে বৈষ্ণব ভাব দ্বারা, অর্থাৎ হিন্দুদের একটা চেতনা বা হিন্দুদের একটা আকিদা, এই হিন্দুদের আকিদা থেকে একটা আকিদা তারা নিয়ে নেয়। পরবর্তীতে নাথযোগ এবং তন্ত্র দর্শন, তন্ত্রমন্ত্র দর্শন, এই জাদুবিদ্যা আবিজাবি যা আছে, এবং নাথযোগ, এটাও হিন্দুদের থেকে তারা নিয়ে নেয়। এরপর লোকায়েত দেহতত্ত্ব, অর্থাৎ দেহে কি আছে, এই যে আমার চুল আছে, এই চুল নিয়ে একটা ব্যাখ্যা তৈরি করবে। এই চুলতে বলবে এটা একটা, ওদের একটা আছে না, চুলতে দেহ, এই কলব হলো আল্লাহ, এই হলো এই, এরকমভাবে তারা দেহ নিয়ে গবেষণা করে। এটা আল্লাহ, এটা অমুকে, এটা তোমাকে, এভাবে তারা গবেষণা করে। দেহতত্ত্ব তাদের বিষয়গুলো রয়েছে। তো পরবর্তীতে এদের যে ধর্ম তৈরি হয়, মানে বিভিন্ন ধর্ম থেকে একটু একটু করে নিয়ে মুসলিমদের থেকে যেটা নেয়, সেটা হচ্ছে সুফিদের, মানে মুশরিকদের থেকে। মুসলিমদের মধ্যে এক জাতীয় মুশরিক আছে না, এই মুশরিকদের থেকে তাদের আকিদাগুলো নিয়ে, এবং হিন্দুদের থেকে কিছু নিয়ে, এবং ওই জাদুঘর থেকে কিছু নিয়ে, এই সবগুলো নিয়ে তারা একটা গোজামিল ধর্ম তৈরি করে। তারা কিন্তু মূলত মুসলিম না। বর্তমান বাংলাদেশে যে বাউলগুলো দেখেন, হয়তো কিছু বাউল আছে তারা নিজেরাও জানে না আমাদের ধর্ম কি, তারা মুসলিম, নিজেদেরকে মুসলিম মনে করে, সালাত আদায় করে, মনে কিছু বাউল আছে হয়তো, কিন্তু বাউলের মূল ধর্ম
হিন্দুও না, মুসলিমও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, তাদের আলাদা একটা ধর্ম। এদের কোনো ধর্ম নাই, নির্দিষ্ট কোনো ধর্ম নাই। ইসলামের সুফি তত্ত্ব, হিন্দুর বৈষ্ণব ভক্তি, নাথযোগের দেহ সাধনা এবং তন্ত্র দর্শন, এই চারটা মিশ্রণ করে যা হয় তারা তাই। হিন্দু এবং জাদুঘরদের থেকে, হিন্দুদের থেকে কিছু, আর ইসলামের যে সুফি তত্ত্ব রয়েছে, মানে সুফি তত্ত্ব বাংলার কথায় যদি বলি মুশরিক তত্ত্ব। সুফিরা দেখবেন অধিকাংশ সুফিরা কি মাজার পূজারী, কবর পূজারী। এদের থেকে সব কিছু নিয়ে তারা একটা ধর্মও তৈরি করেছে নিজেদেরকে, এটা বলেই প্রমাণকে পেশ করে। এরপর তাদের যে বিষয়গুলো রয়েছে, গুরুদের প্রতি ভক্তি, এটাই তাদের ইবাদত। গুরুদের প্রতি ভক্তি থাকা, এটাই তাদের ইবাদত। বাউলদেরকে চিনবেন, বাউলদের তো গান আপনারা ওই অনেকেই বাউল গান পছন্দ করে, বাউল গান বাজিয়ে কাজ করেন, এই করেন সেই করেন, বাউল গানটা বাজিয়ে করেন। সুন্দর সুন্দর কথাও দেখেন না, হাদিস বলে ওই যে মমতাজ, ওর বোখারি মুসলিম সব নাকি ওর একাই মুখস্থ। এদের হচ্ছে বাউল। এই মমতাজের কোন ধর্ম নাই, বাউলদের ওদের হলো সব ধর্মকে নিয়ে এক জায়গায় প্যাঁচ লাগিয়ে এরপরে মানুষকে বিভ্রান্ত করে তাদের ধর্মে নিয়ে যাওয়া, এটাই তাদের ধর্ম। ওদের নির্দিষ্ট কি নাই, ধর্ম নেই। আশা করি মোটামুটি ধারণা চলে এসেছে বাউলদের সম্পর্কে। এরপরে আমরা গত সপ্তাহের যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু আলোচনা করি। তারা যেই বাউলরা যে বর্তমান যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের দিয়ে সাপোর্ট নেয়, সহযোগিতা নেয়, ইসকনের মতো। বাংলাদেশে ইসকন আছে না? ইসকন যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে বাংলাদেশের মুসলিমদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা, বিভিন্নভাবে হত্যা নির্যাতন করে চলছিল, এখনও সে করেই যাচ্ছে। অনুরূপভাবে এরা একইভাবে কাজ করছে। গত সপ্তাহে আবুল সরকার নামে একজন বাউল শিল্পী বিএনপির একটা অনুষ্ঠানে গেছে। বিএনপি নিয়েছে কেন? মানে গান গাইয়ে মাইয়া নাচাইয়া, এরকম তো বর্তমান রাজনীতি দেখেন না? রাজনীতি ইতিপূর্বে এই যে 15 বছর যে শাসক ছিল, বাপের বার্ষিকী পালন করে কি দিয়ে? হ্যাঁ, পতিতালয় থেকে মাইয়া নিয়ে আসা, নাচায়া নাচায়া, দেখেন নাই? মানে বাপের মৃত্যুবার্ষিকী পতিতালয় থেকে মাইয়া নিয়ে এসে কি করায়? গান বাজনা চালিয়ে দিয়ে নাচায়। এটাই হচ্ছে তাদের দোয়া মাহফিল। এখানে একটা কথা বলে রাখি, অসংখ্য কিছু হুজুরও পাওয়া যাবে, তারা আবার এই সকল অনুষ্ঠানের দোয়া করে উদ্বোধনও করে দেয়। বুঝেন নাই? এই 16 বছর ছিল না, দেখেন নাই? বাপের মৃত্যুবার্ষিকী মাইয়া নিয়ে ড্যান্স করা হলো, মৃত্যুবার্ষিকী পালন করা হতো স্টেজে লোকজন জড়ো করে। আর এই অনুষ্ঠানের প্রথমে যে উদ্বোধন করতো কোনো না কোনো মসজিদের একজন ইমাম। এরকম ইমামও বাংলাদেশে অহরহ পাওয়া যায়। ওলামা লীগ নামে একটা লীগ ছিল আগে, শুধুমাত্র সম্পদের জন্য, টাকার জন্য, কিছু সুযোগ সুবিধার জন্য, মাসিক কিছু ভাতার জন্য তারা এই দায়িত্বগুলো পালন করেছে। এখনও অসংখ্য আলেম ওলামা, নামদারি কিছু হুজুর অল্প কিছু টাকা পয়সার জন্য এ সকল কাজে লিপ্ত রয়েছে। যাই হোক, যে বাংলাদেশের মুসলিম যেহেতু ইসলাম থেকে দূরে, মুসলিম যেহেতু সঠিক ইসলাম থেকে দূরে, এজন্য তাদেরকে নাচ গান দিয়েই মানে ঘোরাতে হয়, এটা রাজনীতিবিদরা ভালো জানে। তাদেরকে নাচ গান দিয়েই ঘোরাতে হয়, তারা এটা রাজনীতিবিদরা খুব ভালোভাবেই জানে। এদের ইসলামের আবেগ খুবই বেশি, কিন্তু 10 মিনিট 15 মিনিটের মধ্যে ইসলামী আবেগ শেষ। এরপরে দেখবেন নাচ গানের অনুষ্ঠানে গিয়ে ভরা মানুষ থাকবে, কিন্তু আপনার ওয়াজ মাহফিলে কোনো মানুষ নাই। আজকে যদি এখানে কোনো নাচ গানের অনুষ্ঠানের কথা থাকতো মসজিদে এরকম কিছু, তাহলে দেখতেন 10টার সময় থেকে সিরিয়াল লেগে থাকতো, মসজিদ ভরে যেত, আর প্রায় খুতবার সময় শেষ হয়ে গেছে, এখন কোনো মানুষ নাই। এরা কিন্তু আবার ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় আবেগ খুবই বেশি, কিন্তু না, মানুষ নাই। কেন নাই? কারণ এগুলা মুসলিম হলেও ইসলাম থেকে দূরে। গানের আসরে তারা টিকিট কেটে হলেও আগেই জায়গায় রাস্তাঘাট ফিল আপ করে ফেলবে, কিন্তু দিনী বিষয়ে অনেক দূরে। এটা রাজনীতিবিদরা খুব ভালোভাবেই জানে।
তে মাইয়া নিয়ে আগে নাচাই, তো এখন তারা একই কাজ করে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগের ঘটনা, এদেরও যে মৃত্যুবার্ষিকী আছে কি নাই, একই কাজ করেছে। যে বাউল নিয়ে এসেছে কেন? মানুষকে জড়ো করা যাবে, গান বাজনার মাধ্যমে সকল মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে, তাদেরকে বোঝানো যাবে তোমরা যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করো তাহলে এরকম গানের আসর তোমরা নিয়মিত পাবা। এটা বোঝানোর জন্য গানের আসর তৈরি করেছে। গান গাবি গা, এখন বাধা দিতে গেলে তো আবার ঝামেলা। এখন গান গাবি গা তোরা। সমস্যা হলো এই বাউলদেরকে নিয়ে গান গাওয়াতে গাওয়াতে এই বাউলদের যে আকীদা বিশ্বাস তারা এখানে মানুষদেরকে শিখাচ্ছে। এরপরে বলতে বলতে যে ভাষাগুলো ব্যবহার করেছে আপনারা হয়তো জানেন, আল্লাহর সম্পর্কে যে আকীদা, তাদের যে আকীদা এতদিন সরাসরি হয়তো এরকম আকীদা পোষণ করেনি, উল্লেখ করেনি, মানুষের সামনে পেশ করেনি। তাদের আকীদা এই বিএনপির অনুষ্ঠানে এসে আকীদা বের করে দিয়েছে। হয়তো আপনারা অনেকেই শুনেছেন কথাটা, আসলে মুখে বলতেও যেন লজ্জা লাগে, আল্লাহ তাআলা মাফ করুন। বলছেন যে আল্লাহ এক মুখে কত রকম কথা বলে, আল্লাহ কি মুখ ওইটা নাকি অন্য কিছু, এরকম খারাপ খারাপ কথা তারা ব্যবহার করেছে। এরপরে এরকম কথা ব্যবহার করার পরে যখন মুসলিম যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মাদ্রাসার যারা ছাত্র রয়েছে বা ইমানদার মুসলিম, প্রকৃত মুসলিম যারা যখন প্রতিবাদ করেছে, পুলিশে তাকে ধরেও নিয়ে গেছে। এখন তাদেরকে যখন প্রতিবাদ করা হলো, তাদেরকে যখন সেখান থেকে বিতাড়িত করা হলো, পুলিশে যখন তাদেরকে গ্রেপ্তার করে নিল, তখন রাজনৈতিকবিদ যাদের ডাল হাতিয়ার হলো বাংলাদেশের মুসলিমদেরকে গান বাজনায় মত্ত রেখে এখানে যাতে করে তাদের রাজনৈতিক ক্ষমতা হাসিল করতে পারে, রাজনৈতিকভাবে তারা সফল হতে পারে, এটাই যাদের হাতিয়ার, এটাই যাদের হাতিয়ার। মুসলিম যুবকদেরকে অন্যদিকে রেখে তারা যেন এখানে যা খুশি তাই করতে পারে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালাতে পারে, এটাই যাদের হাতিয়ার। তারা এর বিরুদ্ধে লেগে গেল যে একই আবুল সরকারকে কেন গ্রেপ্তার করা হলো। যে আবুল সরকার বাউল আল্লাহ তাআলা সম্পর্কে যেই বাক্য ব্যবহার করেছে, আজ পর্যন্ত এত নিকৃষ্টতম ভাষা, এত নিকৃষ্টতম ভাষা বাংলাদেশে আর কোনো কাফের উল্লেখ করেনি, আর কোনো কাফের উল্লেখ করেনি। এ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা অসংখ্য আয়াত রয়েছে, আমরা বিস্তারিত আলোচনা গেলে অনেক সময় লাগবে, একটু আমরা আলোচনা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ নাযালনা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আমি তোমাদেরকে কেতাবের মধ্যে নাজিল করে দিলাম, কেতাবে নাজিল করে দিয়েছি, শুনে রাখো। আন ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যখন তোমরা শুনতে পাবে আল্লাহ তাআলার আয়াতকে যখন অস্বীকার করা হবে, ওয়া ইস্তাহজাউ বিহা, এবং আল্লাহ তাআলার আয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তোমরা ওই সকল লোকদের সাথে ওঠা বসা বন্ধ করে দিবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। ইয়াখুদু হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাদের মত বা তারা যে কথা বলেছে এটাকে পরিবর্তন করবে, নতুনভাবে আল্লাহ তাআলা প্রতি ঈমান না আনবে, তাদের প্রতি কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, তাদের সাথে কোনো কথা বলা যাবে না। সে আপনার বাপ হলেও বলা যাবে না, আপনার ছেলে হলেও বলা যাবে না, আপনার মা হলেও বলা যাবে না। আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম ইদাম মিসলুকুম, তোমরা যদি তাদেরকে প্রত্যাখ্যান না করো, তোমরা যদি তাদের সাথে ওঠা বসা বন্ধ না করো, তোমরা যদি তাদের সাথে কথা বলা বন্ধ না করো, তাদেরকে তোমরা যদি বয়কট না করো, ইন্নাকুম ইদাম মিসলুকুম, তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরাও তাদের মতো হয়ে যাবে, মানে পাপের দিক থেকে সমান। সে যদি আল্লাহ তাআলাকে অবজ্ঞা করে, আল্লাহ তাআলার প্রতি কটূক্তি করে, সে যদি কাফের হয়ে
হয়ে যেয়ে থাকে, আর তুমি যদি তাকে বয়কট না করো, তুমি যদি তার পদক্ষেপ বিরুদ্ধে অবস্থান না নাও, তুমি যদি তার সাথে ওঠা বসা বন্ধ না করো, তুমি যদি তাকে বয়কট না করো, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তখন তুমিও তাদের মতো কাফের হয়ে যাবে, তুমিও তাদের মতো কাফের হয়ে যাবে। এর বিকল্প হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা মুনাফিকদের, সকল মুনাফিকদের এবং সকল কাফরদের জাহান্নামে একত্রিত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বুঝবেন কথা, আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে কেতাবে জানিয়ে দেওয়া হলো, কি জানিয়ে দেওয়া হলো, আন ইযা সামিআতুম আয়াতিল্লাহি ইকফারু বিহা, যখন তোমরা শুনতে পাবে আল্লাহ তাআলার আয়াত নিয়ে কেউ যদি অবজ্ঞা করে, অস্বীকার করে, এই আয়াতকে যদি তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, ওয়া ইস্তাহজাউ বিহা, উপহাস করে, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে ওঠা বসা করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদেরকে বয়কট করবে, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কথা ফিরিয়ে নিয়ে তারা তওবা করে নতুনভাবে আল্লাহ তাআলা একত্ব ঘোষণা করে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ওঠা বসা করা যাবে না, কথা বলা যাবে না, বয়কট করতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বয়কট না করো, তাদের বিরুদ্ধে অবস্থান না নাও, তাদের সাথে সম্পর্ক যদি ছিন্ন না করো, সে তোমার দলের লোক তাই তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করছো না, সে তোমার পিতা তাই তুমি সম্পর্ক ছিন্ন করছো না, সে তোমার ভাই তাই তোমার সম্পর্ক ছিন্ন করছো না, এমন যদি হয়ে থাকে মনে রাখো ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাবে, তাদের মধ্যে এবং তোমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। সম্মানিত মুসলিম ইকরাম, এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কাফের, সকল মুশরিক, সকল মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। নাউযুবিল্লাহ। এখন কথায় আসি, আরেকটা আয়াত শোনাই, আরেকটা আয়াত শোনানোর পরে পরবর্তী আলোচনায় যাব। এরপরে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, সূরা তাওবা আয়াত নম্বর 65, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন যে শুনে রাখো, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি এই সকল মুশরিকদের, কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, কারা কাফের? যারা আল্লাহ সম্পর্কে বিদ্রুপ করেছে, যারা এই কথা বলেছে আল্লাহর মুখ আছে নাকি আল্লাহ কি দিয়ে কথা বলে, এরকম খারাপ বাক্য আল্লাহ তাআলা সম্পর্কে বলেছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো শুধু খেলতামাশার জন্যই বলেছি, আমরা তো হাসি তামাশা করার জন্যই বলেছি, এই কথা তারা বলবে। কুল, আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ সম্পর্কে, তার আয়াত সম্পর্কে, তার রাসূল সম্পর্কে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো, উপহাস করছো, এই কথা বলে দিন। এরপর আল্লাহ বলছেন লা তা'তাদিরু, কোনো ওজর পেশ করা যাবে না। আল্লাহ বলছেন, কে বলছেন? লা তা'তাদিরু, কোনো ওজর চলবে না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তো তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে কাফের হয়ে গেছো। মানে ঈমানের বলতে কি? মুসলিম হয়েছিল, হয় বাপ মুসলিম তাই সে মুসলিম হয়েছিল, অথবা সে এতদিন আসক্ত সাদাদাদি করতো, হজও করেছে 4-5 বার, কিন্তু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা আবার কাফের হয়ে গেছো। লা তা'তাদিরু, কোনো ওজর পেশ করো না, কোনো ওজর চলবে না। আল্লাহ সম্পর্কে এরকম বাক্য ব্যবহার করার পরে, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে কোনো ওজর চলবে না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম,
তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো, নতুন করে মুসলিম হতে হবে, স্বীকার করতে হবে আমি কাফের হয়ে গেছিলাম আবার মুসলিম হচ্ছি, এই বাক্য বলেই তোমাকে মুসলিম হতে হবে। তাছাড়া কোনো ওজর চলবে না যে ভাই আমি উপহাস করেছিলাম, আমি বুঝিনি, আমি এই করেছিলাম সেই করেছিলাম, কত রকমের উপহাস, কত রকমের ওজর তখন পেশ করা হবে। আল্লাহ বলছেন এই ওজরের 5 পয়সা দাম নাই, ওজরের কি নাই, 5 পয়সা দাম নাই, 5 পয়সা দাম নাই, আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে যদি দাম না থাকে আমাদের কাছে দাম আছে নাকি? কোনো দাম নেই। ওকে সরাসরি তওবা করতে হবে, নাকি ফায়সালা হবে হত্যা। আল্লাহ বলছেন ইন্না আফু আন তাইফাতিম মিনকুম নুআযযিবু তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও কোনো দলকে আমি একেবারে তাদের পাপের জন্য শাস্তি দুনিয়াতেই দিয়ে দেব। হয়তো দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য কিছু দলকে আল্লাহ ছেড়ে দিতে পারেন, আবার কিছু দলকে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবেন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আগের আয়াত থেকে ফিরে আসি, আরও বিষয়ে বিভিন্ন আয়াত রয়েছে, আমরা আগের আয়াতে ফিরে আসি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে এরকম আচরণ করে, তার আয়াতকে উপহাস করে, তার আয়াতকে কিভাবে উপহাস করে আপনারা হয়তো জানবেন কিনা। এই আবুল সরকার ইতিপূর্বে আরও কত রকমের অপকর্ম করেছে, কত খারাপ বাক্য বলেছে আল্লাহ সম্পর্কে, কোরআনে আয়াত সম্পর্কে আপনারা জানেন না। তার একটা বাক্য আপনাদের একটু শোনায়া দেখাই, যদিও তাদের কোনো একটা এমন কোনো কথা নাই যেই কথার মধ্যে তাদের গান বাজনা থাকে না, বাজনা থেকেই যায়। এখানে তারা বলছে, তারা আর কি আল্লাহ বলে নাচতে কইছে, আল্লাহ তাদের নাচতে কইছে। সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা নাস। সূরা নাস কি কোরআনের অংশ নাকি বাইরে? এটা আল্লাহর আয়াত নাকি আয়াতের বাইরে? আয়াতের বাইরে, আল্লাহ তাআলার আয়াত। সে বলছে যে আল্লাহ নাচতে কইছে তাই আমরা নাচি, এটা তো এতেও দেওয়া যাবে না। আল্লাহ বলছে আল্লাহ, দেখেন আল্লাহ তাআলার আয়াত নিয়ে প্রকাশ্যে এরকম ভাবে কোনো কাফেরও কোনোদিন তুচ্ছতাচ্ছিল্য করেছে, বলছে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এখানেও নাচতে কইছে, মালিকিন নাস আল্লাহ খালি নাচতারই কইছে, ইলাহিন নাস আল্লাহ খালি নাচতেই বলে, এরকম বাক্য শেষ পর্যন্ত বলছে আর হাসি তামাশা করছে, হাসতেছে, পাশ থেকে যারা শুনছে তারাও হাসছে। বেঈমান নামে কেউ মুসলিম সামনে দাঁড়িয়ে থেকে তারাও হাসছে, এরা নাকি মুসলিম, এরা নাকি মুসলিম। কোরআনের আয়াতকে অবজ্ঞা করছে, কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করছে, আল্লাহর আয়াতকে হাসি তামাশা করছে, সামনে বসে বসে তারাও হাসছে, এরা নাকি মুসলিম, এরাও নাকি মুসলিম। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ বলেছেন এদের সাথে ওঠা বসা বন্ধ, কথা বলা বন্ধ, বয়কট করতে হবে, বাপ হলে বয়কট করতে হবে, ছেলে হলে বয়কট করতে হবে, সব কিছু বন্ধ। যতক্ষণ পর্যন্ত না তওবা করে প্রকাশ্যে ক্ষমা চায় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক ছিন্ন, তাদের সাথে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, যখন এই আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, যখন এই আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, আপনি জানেন, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের দল এনসিপি বিবৃতি দিয়েছে যে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে কেন, তার মুক্তি চায়, এটা ভুল করেছে, নানা রকম ভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এনসিপি দল চেনেন তো আপনারা, জানেন আমার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই, প্রচলিত গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই, গণতন্ত্র হারাম হওয়াতে কোনো সন্দেহ নাই। কোনো পক্ষের ভোট চাওয়ার জন্য আমি আসি নাই, যা হারাম আগাও হারাম গোড়াও হারাম, হারাম হারামই। কিন্তু এনসিপি রাজনৈতিক দল, তারা জানে বাংলাদেশের মুসলমান নামদারি মুসলমান যুবকদেরকে মাতাতে হলে, সন্তুষ্ট রাখতে হলে তাদেরকে গান দিয়েই সন্তুষ্ট রাখতে হবে। আমার বাপ মারা গেলেও গানের অনুষ্ঠান দিতে হবে, ভাই মারা গেলেও গানের অনুষ্ঠান দিতে হবে, দিয়ে দিয়ে তাদেরকে আমাদের পক্ষে রাখতে হবে। তারা বিবৃতি দিয়ে দিল যে আবুল সরকারকে গ্রেফতার করা ঠিক হয়নি, তার মুক্তি চাই, এনসিপি থেকে অফিসিয়ালভাবে বক্তৃতা দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন কি শুনুন, এদিকে মনোযোগ দিন। আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যারা এরকম আচরণ করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এক, আল্লাহর আয়াত নিয়ে যারা কথা বলে তাদের সাথে ওঠা বসা বন্ধ, তাদেরকে বয়কট করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
বুঝতে পেরেছেন? এ পর্যন্ত এদিকে থাক। এরপরে এনসিপির অবস্থান দেখি। তারা আল্লাহকে না যারা কটূক্তি করলো তাদের পক্ষে অবস্থান নিল, মানে তাদের নীরব থাকলেও বোঝা যেত একটা কিছু, তাদের পক্ষে অবস্থান নিল। নেওয়ার পরে বিবৃতি দিল যে এদেরকে গ্রেপ্তার করা ঠিক হয় নাই, তাদের মুক্তি দিতে হবে, তাদের পক্ষে আমরা আছি, তাদের বিরুদ্ধে যে সকল মুসলমানরা অবস্থান নিয়েছে তারা ভুল করেছে, তাদেরকে উল্টা গ্রেপ্তার করতে হবে। এই বক্তৃতা হলো এনসিপি। কার? এনসিপি, যাদের জন্য আমরা মাঠে নেমেছিলাম, যাদেরকে দয়া দেখাতে গিয়ে আমরাও মাঠে নিয়েছিলাম, তাদের এটা বিবৃতি। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে আসি বিএনপির কথা। বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কালকেও দেখলাম ভিডিও, মির্জা ফখরুল বলছে যে ওদেরকে গ্রেফতার করা উচিত হয়নি, তাদের মুক্তি দিতে হবে। এর আরও কত রকম কথা। এরপরে এটা হলো জামাতের ষড়যন্ত্র, মানে কথা হলে জামাত আবার লাগিয়ে দেয় এখানে, মানে জামাত বললেই তো রাজনৈতিক দল হয়ে যায়। এখন আবার যদি আমি কোরআনে আয়াত দিয়েও যদি বলি যে তুমি এটা ভুল করেছো, তখন এই জামাত। বুঝতে পারেন নাই? তুমি যে আল্লাহ তাআলার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছো, এখন আমি যদি বলি যে এই কাজ তুমি ঠিক করো নাই, তোমাকে তওবা করতে হবে, তুমি ওই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরা তাদের অন্তর্ভুক্ত কাফের হয়ে গেছো। যেভাবে আবুল সরকার কাফের, ওই একইভাবে তোমরাও কাফের হয়ে গেছো আল্লাহ তাআলার বাণী অনুযায়ী। সুতরাং তোমাদের তওবা করতে হবে। তখন তারা এই আবুল সরকারদের পক্ষে অবস্থান নিয়ে বলবে এই লোক জামাত। বুঝতে পারেন নাই? মানে রাজনৈতিক কোনো এক ক্যাটাগরির মধ্যে ফালাতে পারলেই তো হয়ে গেল। তখন তো রাজনৈতিক কোনো এক ক্যাটাগরিতে ফালাতে পারলেই তো হত্যা করা যায়। বোঝেন নাই? বাংলাদেশের রাজনীতি কি, যে কোনো এক গ্রুপের মধ্যে ফালাতে পারলে হত্যা করা জায়েজ হয়ে যায়, তখন যে কোনো এক গ্রুপে। এই হলো অবস্থা। তাহলে বিএনপিও স্পষ্টভাবে অবস্থান জানিয়ে দিয়েছে, তারা ওই কাফেরদের পক্ষে, তারা ওই সকল কাফেরদের সমর্থন করে, যার কারণে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, নেও নাই, এজন্যই তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। উল্টা তাদের পক্ষ অবলম্বন করেছো, মানে তুমি আল্লাহ তাআলা আবুল সরকার যা বলেছে তোমারও বক্তব্য তাই। আবুল সরকার আল্লাহ সম্পর্কে যা বলেছে এনসিপির বক্তব্য তাই। সুতরাং সমস্ত এনসিপির মধ্যে যারা রয়েছে তাদের পদত্যাগ করতে হবে, যারা মুসলিম থাকতে চায়। আর যদি বলে আমরা এনসিপির সাথে যুক্ত রয়েছি, অথবা তারা যদি তওবা না করে এবং তাদের সাথে যুক্ত থাকে যারা, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আবুল সরকারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ভেবে চিন্তে দল করো। অনুরূপভাবে যারা বিএনপি রয়েছে, মির্জা ফখরুলের বক্তব্য ভুল, এটা যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ক্ষমা যদি না চাও, তাহলে আল্লাহ বলছেন ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরাও আবুল সরকারের দল, তোমরাও আবুল সরকারের মতো আল্লাহকে কটূক্তি করেছো, তোমরাও আবুল সরকারের মতো সূরার আয়াতগুলো নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তোমরাও কাফের হয়ে গেছো। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ তাআলা সকল কাফের, সকল মুসলিম মুশরিকদেরকে, কাফেরদেরকে, মুনাফিকদেরকে এক জায়গায় আটি বেঁধে তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং বিএনপি থেকে যদি স্পষ্ট বার্তা না আসে, এই ফখরুলের বক্তব্য যদি প্রত্যাখ্যান না করে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিম বিএনপি করতে পারে না। কোন মুসলিম বিএনপি করতে পারে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ সে করে। বুঝতে পারেন নাই? আপনি যদি প্রকাশ্যে ঘোষণা দেন যে আমি ঘোষণা দিয়ে দিলাম মির্জা ফখরুল যা বলেছে ভুল বলেছে, আমি তার বিরুদ্ধে, আমি বিএনপি করি ঠিক আছে কিন্তু আমি তার বিরুদ্ধে, তাহলে বের হতে পারবেন। আর যে আপনি চুপচাপ করে শুনে ওভাবেই থেকে যান বিএনপির মধ্যে, তার মানে আপনি মির্জা ফখরুল যা করে বলেছে ওইটাই আপনি সমর্থন করেন, আপনার আকীদা ওইটাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আবার বলছি, কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নাই, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই। যখন হাসিনা ছিল তখন বিএনপির জন্য মায়া হইতো, মাঝে মধ্যে তাদের জন্য দোয়াও করতাম, খুতবাতেই দোয়া করতাম, যাদেরকে তো খুব মারে দেখা যায়। বুঝতে পারেন নাই? মানুষ হিসাবে বিএনপির এর মানুষ না, এরা মুসলিম না, সেই হিসাবে তাদের জন্য দোয়া করতাম। এখন তাদের বিরুদ্ধে অবস্থান কেন নিতে হচ্ছে? যেই কারণে আওয়ামী লীগ বিএনপিকে মারত আর বিএনপির জন্য দোয়া আসতো, ওই একই কারণে এখন বিএনপির জন্য বদদোয়া আসে। বুঝতে পারেন নাই? একই কারণে। কারণটা কি? একমাত্র আল্লাহ তাআলার ঈমান, কামড়েন একটা ঈমান। সুতরাং আমার ঈমানের বিরুদ্ধে যাবে,
তার বিরুদ্ধে অবস্থান আমার নিতেই হবে, এটাই ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম একরাম, হয়তো আপনাদের মধ্যে অনেকে এনসিপির লোক থাকতে পারেন, হয়তো বিএনপির লোক থাকতে পারেন, কিন্তু আপনার ঈমান আগে এটা বুঝতে হবে, ঈমান আগে এটা বুঝতে হবে। বিএনপির ওই যাক আরেক পাগলা আছে, ফজা পাগলা, উল্টাপাল্টা কথা বলেই, 2 দিন আগের বক্তব্য, আমি মুসলিম না, কি না বলতেছে, আমি মুসলিম না। ও মুসলিম, নামাজও পড়ে, কিন্তু বলতেছে আমি মুসলিম না। মানে কি? দুনিয়াবি স্বার্থে তার ইমানকে বিক্রি করে দিবে। আমি মুসলিম না বলতে মা কি শেষ, ইমান শেষ। আর কিছু লাগে নাকি? নাকি আবার তাকে নতুন করে ইসলাম ধর্ম বন্ধ ত্যাগ করার জন্য নতুন করে অনুষ্ঠান পাকাতে হবে? এতটুকু যথেষ্ট। সুতরাং বিএনপিকে যেই কারণে ভালোবাসি, সেটা হলো তারা ইসলামের পক্ষে এতদিন কথা বলেছে, ইসলামকে তারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আর এখন ঘৃণা করি কারণ তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কি ইসলাম চায় নাকি তারা হিন্দুত্ববাদ, ভারতের গোলামি করতে চায়। স্পষ্ট করলেই পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাবে তাদের জন্য দোয়া আসে নাকি বদদোয়া আসে। আল্লাহ হেফাজত করুন, আমিন।